নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চিংড়ি মাছের একটি সুন্দর রেসিপি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকবেন। মাছগুলো কিন্তু একদম জ্যান্ত, লাফাচ্ছে। এবার এটা পরিষ্কার করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসে যে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভাজা করে দিই। এদের কিন্তু খুব সুন্দর টেস্ট। আপনারা নদীর থেকে এই রকম মাছ নিয়ে আসবেন, মানে নদীতে যারা ধরে এইসব মাছ বিক্রি করে, সেখান থেকে মাছটা নিয়ে এসে রান্না করে খাবেন, সেটা কিন্তু অসাধারণ লাগে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটি টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো আর পেঁয়াজটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। ওপর থেকে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি, করা হয়ে গেছে। এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। খুব সুন্দর লাগছে কিন্তু। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খাবেন। আজকের মতো টাটা।